আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের যে উদাহরণ নাম্বার 14, সেই উদাহরণ নাম্বার 14 যে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নটা আছে, সেই প্রশ্ন দুইটার আমরা সমাধান করব। তোমরা সবাই আমাদের সাথে থাকবে। তো দেখো, এখানে হচ্ছে 9.2 এর প্রথম যে অঙ্কটা আছে সেখানে হচ্ছে a = 45 ডিগ্রি হলে প্রমাণ করো cos 2a = 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a। এই দুইটা হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 2a এই হচ্ছে সমান, এই লিখলাম আমরা cos 2 ইনটু এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা এর পরিবর্তে লিখলাম 45 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে cos 2 আর 45 যদি আমরা এখানে গুণ করি তাহলে এখানে হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান বের হয়েছে 0। এখন এখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে 1 + tan স্কয়ার a, সরি 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে। তো এখন এই লিখলাম আমরা 1, এ হচ্ছে মাইনাস। এখন এখানে আছে tan স্কয়ার a। এখন tan a এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত, 1। তাহলে এই লিখলাম আমরা 1 আর এই হচ্ছে স্কয়ার, আর এই লিখলাম 1, এই হচ্ছে প্লাস tan স্কয়ার a। tan a এর মান হচ্ছে 45। দেখো এখানে এর মান দেওয়া আছে 45, তাহলে tan a মানে এখানে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 আর এই হচ্ছে স্কয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের কি থাকে 1 - 1 আর নিচে থাকে 1 + 1। এক থেকে এক বিয়োগ করলে উপরে থাকবে 0, নিচে থাকবে 2। আমরা যদি 0 কে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে আমাদের কত, 0। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও এসেছে 0 এবং রাইট হ্যান্ড সাইডের মানও এসেছে কত, 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি cos 2a = 1 + tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 - tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার a। এই দুইটা হচ্ছে পরস্পর সমান। এই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান, গ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে আমরা চলে যাব এখান থেকে ঘ নাম্বার যে প্রশ্নটা আছে, ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। তো দেখো উদাহরণ নাম্বার ঘ বা উদাহরণ নাম্বার 14 ঘ, 14 ঘতে কি আছে, 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা, তারপরে হচ্ছে -3 = 0। -3 = 0। এখন এখান থেকে আমাদেরকে তোমার থিটার মান বের করতে হবে। এখানে আমাকে সূক্ষ্ম মানে তোমার সমাধান করতে বলছে। প্রশ্নে যখন সমাধান করতে বলবে, এই টাইপের অঙ্ক যখন সমাধান করতে বলবে তখন তোমরা বুঝে নিবা সেখান থেকে তোমাদেরকে থিটার মানটা বের করতে বলছে। তো এখন এখানে আরেকটা শর্ত জুড়ে দিছে যে এখানে থিটার মান সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে থিটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি, যে কোণের মান 90 ডিগ্রি চেয়ে ছোট সেটাকে আমরা কি বলি, সূক্ষ্মকোণ বলি। তাহলে এখান থেকে আমরা থিটার মানটা বের করব এবং সেই মানটা কি 90 ডিগ্রি চেয়ে ছোট যে মানগুলো থাকবে সেটাই হচ্ছে আমার প্রদত্ত উত্তর বা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা 2 cos স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 - sin স্কয়ার থিটা। এই আমরা কি করলাম, cos স্কয়ার থিটার জায়গায় cos স্কয়ার থিটা সূত্র লিখছি 1 - sin স্কয়ার থিটা। এই হচ্ছে প্লাস, এই হচ্ছে 3 sin থিটা, এই হচ্ছে -3 = 0। বা এখান থেকে 2 এর সাথে যদি 1 গুণ করি 2 একে 2, এই হচ্ছে -2 এর সাথে যদি sin স্কয়ার গুণ করা হয় 2 sin স্কয়ার থিটা, এই হচ্ছে প্লাস 3 sin থিটা, তারপরটা হচ্ছে -3 = 0। বা এখান থেকে আমরা যদি সাজিয়ে লিখি -2 sin স্কয়ার থিটা, এটা আসবে আগে, এই হচ্ছে প্লাস 3 sin থিটা, তারপর হচ্ছে দেখো মাইনাসের 3 থেকে যদি আমরা প্লাসের 2 বিয়োগ করি তাহলে এখানে থাকে আমাদের -1 = 0। এখন দেখো এখানে প্রথমে আমাদের কি আছে, মাইনাস সাইনটা চলে এসেছে। এই মাইনাস সাইনটাকে উঠানোর জন্য আমরা সবগুলোকে কি করব, মাইনাস সাইন দ্বারা গুণ করব। তাহলে সবগুলোকে যদি মাইনাস সাইন দ্বারা গুণ করি তাহলে এটা মাইনাস থেকে এটা হয়ে যাবে +2 sin স্কয়ার থিটা, এটা হবে প্লাস, প্লাস থেকে -3 sin থিটা, এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস, এটা হবে +1 = 0। এখন খেয়াল করো এটাকে আমরা যদি মিডল টার্ম আকারে যদি ভাঙি, মিডল টার্ম হিসেবে, তাহলে দেখো এখানে আছে আমাদের কত, 3 sin থিটা, আর এখানে দেখো 2 আর এখানে হচ্ছে 1। তাহলে মিডল টার্মের শর্ত হচ্ছে কি, প্রথম রাশি আর শেষ রাশি সবার আগে গুণ করবা, দেখবা কত হইছে, 2 একে 2। এই 2 থেকে আমরা কত বানাবো, 3 বানাবো। দেখো 2 টা ভাগায় লেখা যায় 2 × 1, তাহলে 2 আর 1 আবার যোগ বিয়োগ করলে কত বানানো যায়, 3 বানানো যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 sin স্কয়ার থিটা, এই যে -3 sin থিটা, এটাকে লেখা যায় -2 sin থিটা, এখানে লিখবো মাইনাস শুধু sin থিটা, আর এই হচ্ছে প্লাস, এই হচ্ছে 1 = 0। এখন
এই দুইটার মধ্যে যদি আমরা তাকাই, এই দুইটার মধ্যে থেকে আসলে কি কমন নেওয়া যায়? এখান থেকে 2 sin থিটা কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি 2 sin থিটা কমন নেই, তাহলে এখানে থাকে শুধুমাত্র sin থিটা, এই হচ্ছে মাইনাস 2 sin থিটা থেকে 2 sin থিটা কমন নিলে তাহলে এখানে কি থাকবে 1। কমন মানে হচ্ছে কি ভাই? কমন মানে হচ্ছে ভাগ, ভাগ করতে হবে। 2 sin থিটাকে যদি 2 sin থিটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হয়? 1 হয় না? তাহলে 2 sin থিটা থেকে যদি 2 sin থিটা কমন নেওয়া হয় তাহলে 1 থাকে, এই হচ্ছে 1। এখন দেখো এই দুইটার দিকে যদি তাকাই, sin থিটা প্লাস 1, এই দুইটার মধ্যে কমন কিছু নাই। যদি কমন না থাকে তাহলে বুঝবা সেখানে 1 কমন আছে। এখান থেকে আমরা -1 কমন নিলাম, তাহলে এখানে হয়ে যাবে আমাদের sin থিটা প্লাস এ মাইনাস এই হচ্ছে 1 0। তাহলে এরপরে আসি আমরা, দেখো sin থিটা -1 sin থিটা -1, এই দুইটা পদের মধ্যেই sin থিটা -1 আছে। তাহলে আমরা কি করতে পারি? দুইটার পরিবর্তে একটা sin থিটা -1 কমন নিতে পারি। বাকি থাকে আমাদের 2 sin থিটা, এখানে থাকে -1, 2 sin থিটা -1 এটা আমাদের বাকি থাকে, এই হচ্ছে 0। আমরা একবার এইটা সমান 0 লিখবো আর একবার এইটা সমান 0 লিখবো। তাহলে আমরা এখানে আসি, হয় sin থিটা -1 0, বা এখানে হচ্ছে আমাদের sin থিটা 1, বা sin থিটা sin 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। দেখো এখানে 1 আছে না? sin কত ডিগ্রির মান 1? sin 90 ডিগ্রির মান 1। এই জন্য এই যে 1 ছিল, এই 1 এর পরিবর্তে আমরা লিখেছি sin 90 ডিগ্রি। এখন এখান থেকে sin, এই পাশ থেকে যদি sin বাদ দিয়ে দিই তাহলে এখানে কি থাকবে? থিটা কত থাকবে? 90 ডিগ্রি। দেখো এই মানটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে যে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, অর্থাৎ থিটার মান হতে হবে 90 ডিগ্রি থেকে ছোট। কিন্তু এখানে দেখো থিটার মান এসেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয়। তারপরে আমরা দেখো অথবা আরেকটা আছে, অথবা এখানে দেখো আমাদের 2 sin থিটা -1 0, এইটা সমান লিখবো 0। তাহলে এখানে হচ্ছে 2 sin থিটা -1 0, বা 2 sin থিটা 1, বা sin থিটা 1/2, এখানে আসবে হাফ, বা sin থিটা sin কত ডিগ্রির মান হাফ? আমরা জানি sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। sin বাদ দিব, তাহলে এখান থেকে আমাদের থিটা কত ডিগ্রি থাকবে? 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা কিন্তু থিটার মানটা পেয়েছি কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান চলে এসেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান, থিটা 30 ডিগ্রি। আশা করি তোমরা 14 নম্বরের এই যে ঘ নাম্বার প্রশ্নটা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের যে বইয়ের মধ্যে উদাহরণের আর কোনো অঙ্ক নাই, এই 14 পর্যন্তই ছিল। আমরা 14 পর্যন্ত এই পর্বে শেষ করে দিয়েছি। পরের পর্ব থেকে আমরা আমাদের যে বইয়ের যে অঙ্কগুলো আছে, বইয়ের অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।